এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য নতুন আরও একটি গল্প নিয়ে চলে এসেছি। নতুন এই গল্পের নাম অভিশপ্ত পাহাড়। আজ এই গল্পের প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। আশা করি এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। বান্দরবানের একদম গহীন অঞ্চলে কালা পাহাড় নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক গল্প প্রচলিত আছে। কেউ বলে সেখানে জিনের আসর আছে, আবার কেউ বলে সেখানে যারা একবার ঢুকেছে তারা আর ফিরে আসেনি। কিন্তু অয়ন, সামি, রিয়া আর নীলের কাছে এসবই ছিল কুসংস্কার, কারণ তারা চারজনই ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। পাহাড়ের পাদদেশে পৌঁছতেই এক বৃদ্ধ গ্রামবাসী তাদের পথ আটকে দাঁড়ালো। তার চোখে মুখে অদ্ভুত এক আতঙ্ক। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, ওই চূড়ায় উঠো না, ওখানে ইবলিশের পাহারাদার আছে। সূর্যের আলো নিভে গেলেই সে জেগে ওঠে। অয়ন হেসেই উড়িয়ে দিল, চাচা, আমরা এসব বিশ্বাস করি না, আমাদের কাছে জিপিএস আছে, ভয় নেই। বিকেলের দিকে তারা পাহাড়ের বেশ গভীরে পৌঁছে গেল। আকাশটা হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেল। পাহাড়ে অন্ধকার নামে খুব দ্রুত। অদ্ভুত ব্যাপার হলো, সাধারণত পাহাড়ে ঝিঝি পোকার শব্দ থাকে, কিন্তু এই জায়গাটা একদম নিস্তব্ধ, যেন প্রকৃতিও দম বন্ধ করে কিছু একটা হওয়ার অপেক্ষা করছে। ট্রেকিং করতে করতে নীল হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সে লক্ষ্য করল একটা বড় পাথরের উপর রক্ত দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। তার ঠিক পাশেই একটা মরা ছাগলের মাথা পড়ে আছে। নীল ভয়ে ফিসফিস করে বলল, অয়ন, চল ফিরে যাই, জায়গাটা সুবিধার মনে হচ্ছে না। সামি হেসে বলল, আরে দূর, এগুলো হয়তো কোনো তান্ত্রিকের কাজ, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত আওয়াজ তাদের কানে এলো। কেউ যেন পাহাড়ের ওপর থেকে খুব গম্ভীর গলায় হাসছে। হাসিটা মানুষের মতো না, বরং সেটা যেন মাটির গভীর থেকে উঠে আসা কোনো যান্ত্রিক আওয়াজ। হঠাৎ করে চারপাশটা ঘন কুয়াশায় ঢেকে গেল। মাত্র এক হাত দূরে থাকা বন্ধুকেও দেখা যাচ্ছে না যে আর। রিয়া হঠাৎ চিৎকার করে উঠল, অয়ন, আমার পা কে যেন টেনে ধরেছে। অয়ন টর্চ জ্বালাতেই দেখল রিয়ার পায়ের কাছে মাটির নিচ থেকে কালো ধোঁয়ার মতো একটা হাত বের হয়ে এসেছে। সেই হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা এবং কালো। সবাই যখন রিয়াকে বাঁচাতে দৌড়ে গেল, ঠিক তখনই অয়ন খেয়াল করল তাদের দলের একজন কম। নীল সেখানে নেই। কুয়াশার আড়ালে নীল কোথায় যেন হঠাৎ মিলিয়ে গেছে। আর ঠিক তাদের মাথার উপরের একটা বড় গাছ থেকে জোড়া আগুনের গোলার মতো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। সেই চোখের দৃষ্টিতে কোনো মায়া নেই, আছে শুধু আদিম হিংস্রতা। রিয়ার আর্তনাদে পুরো পাহাড় যেন কেঁপে উঠল। অয়ন মুহূর্তের মধ্যে তার হাতের ভারী ট্রেকিং পোল দিয়ে সেই কুচকুচে কালো হাতটার উপরে সজোরে আঘাত করল। সাথে সাথে এক বিকট চিৎকার শোনা গেল। সেটা কোনো মানুষের গলার শব্দ নয়, যেন হাজারটা শুকনো পাতা একসঙ্গে মরমর করে ভেঙে যাওয়ার শব্দ। ধোঁয়ার মতো হাতটা মুহূর্তেই মাটির নিচে মিলিয়ে গেল। রিয়া ধপাস করে মাটিতে পড়ে হাঁপাতে লাগল। তার গোড়ালিতে কালো নখের গভীর আঁচড় লেগেছে, যেখান থেকে চটচটে নীলচে রক্ত বেরোচ্ছে। অয়ন কোনো মতে তাকে টেনে তুলল। নীল, নীল কোথায়? স্বামী পাগলের মতো চারপাশে
টর্চ মারতে লাগলো, কিন্তু ঘন কুয়াশার দেয়ালে আলো বাধা পেয়ে ফিরে আসছে। জিপিএস ডিভাইসের দিকে তাকাতেই অয়নের বুকটা কেঁপে উঠল। স্ক্রিনটা কাঁপছে, আর ম্যাপের বদলে সেখানে অদ্ভুত কিছু সাংকেতিক চিহ্ন ভেসে উঠেছে। স্বামী চিৎকার করে ডাকলো, নীল, ইয়ার কি করিস না, সামনে আয়। কোনো উত্তর নেই, শুধু অনেক দূর থেকে একটা স্পষ্ট শব্দ ভেসে এলো, বাঁচাও। শব্দটা নীলের গলার মতো শোনালেও তাতে কেমন যেন একটা যান্ত্রিক খসখসে ভাব ছিল। শব্দটা উপরের দিক থেকে আসছে, অয়ন বলল। সে তার টর্চের আলোটা উপরে সেই বড় গাছটার দিকে ফেরালো যেখানে একটু আগে আগুনের গোলার মতো চোখজোড়া দেখা দিয়েছিল, কিন্তু এখন সেখানে কেউ নেই, শুধু একটা মরার ডাল বাতাসের অভাবেও দুলছে। অয়নরা সাবধানে এগোতে লাগলো। রিয়ার চোটের কারণে তাদের গতি কমে গেছে। পাহাড়ে এখন নিকোষ কালো অন্ধকার, চারপাশটা কেমন যেন হঠাৎ বদলে যাচ্ছে। অয়ন খেয়াল করলো একটু আগে তারা যে বড় পাথরটা দেখে এসেছিল, সেই একই পাথর আবার তাদের সামনে। আমরা কি গোলকধাঁধায় পড়েছি? রিয়া কাপা গলায় জিজ্ঞেস করলো। ঠিক তখনই স্বামী চিৎকার করে উঠল, অয়ন, ওটা দেখ। টর্চের আলোয় দেখা গেল গাছের একটা নিচু ডালে নীলের ব্যাকপ্যাকটা ঝুলছে, কিন্তু ব্যাগের নিচ দিয়ে টপ টপ করে কিছু একটা পড়ছে। অয়ন কাছে গিয়ে দেখলো সেটা রক্ত নয়, ঘন কালো এক ধরনের তরল, যা থেকে পচা মাংসের তীব্র গন্ধ আসছে। হঠাৎ করেই বনের নিস্তব্ধতা ভেঙে একটা বাঁশির সুর ভেসে এলো। সুরটা খুব করুণ, কিন্তু সেই সাথে অদ্ভুত এক সম্মোহন আছে তাতে। সুরটা শোনার সাথে সাথে স্বামীর চোখ দুটো কেমন যেন স্থির হয়ে গেল। সে কোনো কথা না বলে অন্ধের মতো বনের এক গভীর অন্ধকার খাদের দিকে হাঁটতে শুরু করলো। স্বামী, থাম, ওদিকে যাস না। অয়ন তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু স্বামীর শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। সে অয়নকে এক ঝটকায় সরিয়ে দিয়ে দৌড় দিল। রিয়া আর অয়নও তার পিছু নিল। দৌড়াতে দৌড়াতে তারা একটা ছোট গুহার সামনে এসে থামল। গুহার প্রবেশপথে সেই বৃদ্ধের বলা ইবলিশের পাহারাদারের মতো একটা পাথরের মূর্তি খোদাই করা। মূর্তির চোখ দুটো ঠিক ওই আগুনের গোলার মতোই লাল হয়ে জ্বলছে। গুহার ভেতর থেকে একটা অদ্ভুত নীলাভ আলো বেরিয়ে আসছে। অয়ন গুহার ভেতরে পা দিতেই দেখল স্বামী একটা পাথরের বেদির সামনে হাঁটু গেড়ে বসে আছে, আর তার ঠিক সামনে মাটিতে শুয়ে আছে নীল। নীল বেঁচে আছে, কিন্তু তার শরীরের ওপর শত শত কালো পোকা কিলবিল করছে, আর বেদির ওপর দাঁড়িয়ে আছে এক বিভৎস অবয়ব। লম্বা হাড় গিলে শরীর, পরনে পশুর চামড়া, আর মাথায় দুটো বাঁকানো শিং। তার হাতে একটা হাড় দিয়ে তৈরি বাঁশি। সেই সত্তাটি বাঁশি থামিয়ে অয়নদের দিকে তাকালো। তার মুখ গহ্বর থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে ফিসফিস করে বলল, রক্তের ঋণ শোধ না করে কেউ কালা পাহাড় ছাড়ে না। আজ একজন বলি হবে, বাকিরা হবে আমার চিরস্থায়ী সঙ্গী। রিয়া ভয়ে জ্ঞান হারিয়ে অয়নের গায়ে লুটিয়ে পড়ল। অয়ন দেখল গুহার চারপাশ থেকে ছোট ছোট ছায়ার মতো আরও অনেকগুলো অবয়ব তাদের দিকে এগিয়ে আসছে, আর তাদের হাতে রয়েছে ধারালো পাথরের অস্ত্র। অয়ন বুঝতে পারল এটা কোনো সাধারণ ভৌতিক কাণ্ড নয়। এই পাহাড়ের গভীরে এমন কিছু লুকিয়ে আছে
যা আধুনিক পৃথিবীর মানুষের কল্পনার বাইরে। হঠাৎ অয়নের পকেটে থাকা পুরনো জিপিএসটা নিজেই জ্বলে উঠল এবং একটা তীব্র উচ্চ কম্পাঙ্কের অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করতে লাগলো। সেই শব্দ শোনা মাত্রই ছায়াগুলো যন্ত্রণায় যেন চিৎকার করে পিছিয়ে যেতে লাগলো। অয়ন সুযোগ বুঝে নীলকে কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তখনই সে খেয়াল করলো নীলের পিঠে নীলচে রক্ত দিয়ে একটা মানচিত্রের মতো কিছু আঁকা হয়েছে। এটা কি ফিরে যাওয়ার পথ, নাকি আরও বড় কোনো বিপদের হাতছানি? তো প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো অভিশপ্ত পাহাড় গল্পের প্রথম পর্বটি? অয়ন কি নীল আর স্বামীকে নিয়ে গুহা থেকে বের হতে পারবে? আর নীলের পিঠে আঁকা ওই রহস্যময় মানচিত্রটা আসলে কিসের? জানতে হলে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। আর এই গল্পের প্রথম পর্বটিতে লাইক দিয়ে পাশেই থাকুন। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজ তাহলে যাই, ধন্যবাদ।